আমি আছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পাশে। এই এলাকার এই বাগেরহাটের তিনি শাসক ছিলেন। ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে তিনি এসেছিলেন এবং ধরা চলে যে এই অঞ্চল যে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, সেখান থেকে এই এলাকাকে মুক্ত করে ইসলাম প্রচার করেছেন খানজাহান আলী। আজকে এই মাজারের যে ঘাটে, বিশেষ করে যে দুটি পাহাড়, আমরা কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে দুটি কুমির তিনি যে সময় ধর্ম প্রচার করতে আসছিলেন সেই সময় কাঁধে করে নিয়ে আসছিলেন। আমরা কয়েক বছর আগে আসছিলাম, তখন এই পাহাড় এই কুমিরগুলো এখানে দেখতে পাচ্ছি। আজকে সে হচ্ছে যে তাদের একটা মমি দেখছি আমরা ৬০ গম্বুজ মসজিদে। আমি দেখাই একটু মাজারের যে ইয়াটা। এটি হচ্ছে খানজাহান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার তার এখনো হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং তার যে দরবার আছে সেখানে খাদেম আছে, সেখানে সে দোয়া প্রার্থনা করে। এখানে আসলে মৃত ব্যক্তি মারা গেলে তার কোনো হচ্ছে যে দোয়া কবুল হয় না তার কবরে বা ইয়াতে, তার জন্যই দোয়া করতে হয়। কিন্তু অনেক মানুষ আসে, তার এখানে এসে দোয়া করে যে কবুল হবে। এটা একটা মনের একটা ভ্রান্ত বিশ্বাস। আমি একটু ভিতরে দেখাই। এইখানে খানজাহান আলী রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহির মাজার। আমাদের খাদেম সাহেব এখানে আছে, আমি একটু দেখাই যে হুজুরের মাজার এইখানে। এটাই হুজুরের মাজার। তো তিনার আমলের হচ্ছে যে এই যে পাথর এবং তার আমলে যে কাজ করা, এখানে হচ্ছে যে হচ্ছে দান বাক্স, এবং যারা মানত করে তারা এখানে আসে হচ্ছে যে দানটা করে। সেই হচ্ছে যে বের হয়ে একটা মসজিদ আছে, তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনার আমলে। অনেক প্রাচীন কারুকার্য দেখতেছি এবং খুবই সুন্দর নান্দনিক স্থাপনা। এই হচ্ছে ওদের চারপাশে। এটা হচ্ছে যে খানজাহান আলী রাদিয়াল্লাহুর আমলে খনন করা সেই পুকুর। আমরা এখন মসজিদে যাচ্ছি। তার আমলে কাজ করা এই মসজিদ। আমরা নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করছি।